তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা একটা নতুন টপিক শিখতে চলেছি, যেটার নাম হলো সরল সুদ কষা। তোমরা নিশ্চয়ই জেনেছো যে ক্লাস 10-এর মাধ্যমিকের যে গণিত বই হয় আমাদের, সেই গণিত বইতে একটা সরল সুদ কষা বলে একটা চ্যাপ্টার আছে। তো সেটাকে আজ আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখব, যে কী থেকে কী হয় বা কোন সূত্রটা প্রয়োগ করলে আমরা সমস্ত ম্যাথ সলিউশন করতে পারবো। একটাই মাত্র সূত্র আছে, তো ওই একটাই সূত্র শিখতে পারলে তোমরা যে কোনো ম্যাথ ইজিলি করতে পারবে। তো প্রথমে তোমরা সূত্রটা দেখে নাও, তারপরে আমরা আস্তে আস্তে গণিতে যাচ্ছি। তো দেখে নাও সূত্রটা কী লিখছি আমি সবার প্রথমে। তো এখানে একটাই ফর্মুলা হয়, জাস্ট আই ইজিক্যালস টু পিআরটি বাই 100। তো এখানে কোনটাকে কী কী বলে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি বলে। তোমরা নিশ্চয়ই আমার হাতের লেখা বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে দ্বিধাবোধ করবে না। তো এখানে সবার প্রথমে যে আমরা আইটা পাচ্ছি, আইটা অ্যাকচুয়াল কি? আই হলো সুদ, পি হলো আসল, আর হলো সুদের হার, যেটা সবসময় পার্সেন্টেজে লেখা হবে, আর টি হলো সময়, যেটাকে সবসময় বছরে প্রকাশ করতে হবে, যেরকমই থাক না কেন, মাস দিন, সব সময় এটাকে বছরে কনভার্ট করতে হবে। তো তোমরা এখন বুঝতে পারবে না এই ফর্মুলাটা, তোমরা এখন জাস্ট এটাকে টুকে নাও বা স্ক্রিনশট মেরে নাও। একটু পরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেমন অ্যাকচুয়াল ম্যাথগুলো এই ফর্মুলার দ্বারাই নামাতে হবে। যত ম্যাথ আছে এই সরল সুদ সাথে একটাই ফর্মুলাতে তোমরা সব কিছুই ইজিলি করতে পারবে তোমরা। তো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে থাকো, আমি প্রথম অঙ্কটা আমি তুলে নিই। তোমরা চাইলেও দেখতে পারো। কোষে দেখি টুতে তোমাদের যে সরল সুদ কষা আছে তার কোষে দেখি টুতে যে প্রথম কোশ্চেনটা আছে সেটাকে আমি সলভ করার চেষ্টা করছি। তো তোমরা আমার সাথে সাথে করার চেষ্টা করো। তো গাইস, আমার কোশ্চেনটা তোলা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে একবার আমি কোশ্চেনটা রিপিট করে বলছি, তোমরা দেখো যে নিচে থেকে কতটা পারো। দুই বন্ধু একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি 1,500 টাকা মূলধন বা 1,500 টাকা ধার নিলেন। 4 বছর পর তারা সুদ কত হবে বা পাবে? এখানে হবেটা লেখা আমার ভুল হয়ে গেছে। 4 বছর পর তারা কত সুদ পাবে? তো এই গণিতটা করার জন্য তোমাদেরকে আমি প্রথমে একটাই সূত্র মনে রাখতে বলেছিলাম, সেটা হলো আই ইজিক্যালস টু পিআরটি বাই 100। তো এখানে প্রথমে যে 12% আছে, তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যার পিছনে পার্সেন্টেজ কতটা লেখা আছে সেটা সবসময় আই এর মানকে, আরকে নির্দেশ করে বা আরকে ডেডিকেটেড করে। তারপরে সরল সুদের হার একটি 1500 টাকা ধার নিলেন, মানে এটা তোমাদের হয়ে গেল পি, যেটা মূলধন, যেটাকে আমরা মূলধন হিসেবে জানি। তো এখানে পি এর মান হলো এইটা। তারপরে পরে আছে 4 বছর পর তারা, মানে টাইমটা দেওয়া আছে 4 ইয়ার বা 4 বছর। তো আমাকে বের করতে হবে কি আই, তারা সুদ কত পাবে। তো আইয়ের মানটা আমাকে বের করতে হবে। তো এখানে আমরা কি করব, চলো প্রথম থেকে তোমাদেরকে বলি। প্রথমে আমরা কোনটা কি সেগুলো লিখব। প্রথমে কি আছে, তারপরে আছে আমাদের মূলধন, যেটাকে আমরা পি দিয়ে ডেডিকেটেড করি। তারপরে আছে 4 বছর, মানে এটা হলো টি এর মান। 4 বছর না দিয়ে এটা থাকতে পারতো 2 বছর 6 মাস, বা এটা তোমার আর এর মান 12% না দিয়ে থাকতে পারতো 2 × 1 = 2। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সেগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা শিখতে থাকবো। তো চলো এখন ছোটো একটা গণিত দিয়ে শুরু করছি, যাতে তোমরা বুঝতে পারো ইজিলি যে সূত্রটা কেমন অ্যাপ্লাই হচ্ছে। আর এখানে কী চেয়েছে, তারা সুদ কত পাবে, তার মানে আই এর মানটা আমাকে বের করতে হবে। তো আমাদের একটাই সূত্র আছে, তোমাদেরকে আমি বলেছিলাম। আর এখানে যেহেতু আই এর মান বের করতে বলছে, তাই আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করব। সূত্রটা হলো তোমার এটাই। তো এখানে মানগুলো পুট করবো জাস্ট, আর কিচ্ছু না। আবার তোমাদেরকে একবার বলে দিই যে কেন হলো এরকম। তো পি এর মান আমরা 1500 এখানে আছেই, আর এর মান 12%, টি এর মান 4, যেহেতু 4 বছর আছে ওখানে, তো বাই 100।
তারপরে আমরা কাটাকাটি করে নেব। কাটাকাটি নিশ্চয়ই তোমরা সবাই জানো, আর তোমাদেরকে বলতে হবে না, যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ছো। তো দুটো শূন্য উপর নিচে কাটলো, এরপরে আর কোনো কিছু কাটা যায় না, তোমরা জানো ভালোভাবে। তো এখানে হয় 15 ইন্টু 12×4 = 48। গাইস, বইতে একটা জিনিস ঠিক ছিল, তো আমি একটু ভুল তুলে নিয়েছিলাম, তোমরা একটু কারেকশান করে নাও এখন এসে, যেটা আমি দেখলাম। তো এখানে সরল সুদের হার যেটা মূলধন ছিল না, সেটা আমি তোমাদের কাছে সামনে লিখেছিলাম 1500, কিন্তু এটা 15,000 ছিল। তোমরা একটু কারেকশান করে নাও যদি বইয়ের মতো করতে চাও, নাহলে এরকম করলেও ঠিক আছে, যেটা আমি তুলে করেছিলাম এর মাফিক যেরকম ম্যাথ আছে সেরকম করলেও ঠিক হবে। তো তোমরা যদি বইয়ের মতো করতে চাও তাহলে এখানে 15,000 করে নাও, এখানে একটা শূন্য লাগিয়ে নাও বেশি করে, এখানে একটা এক্সট্রা একটা শূন্য অ্যাড করে নাও। তো এখানে 150 ইন্টু 48 হয়ে যাবে, তোমাদের অ্যান্সার হবে 7,200। আর আই বা পি এর মান সবসময় টাকাতে হয়। তোমরা যখন আই এর মান কোনো সময় তোমরা এর পাশে পার্সেন্টেজ লিখে দেবে না, তাহলে কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তোমাদের সবসময় টাকা লিখতে হবে, যেহেতু এটা সুদের পরিমাণ সবসময় টাকাতেই হয়। তো চলো, এটা প্রথম অঙ্কটা ছিল, সেকেন্ড অঙ্কটাতে আমরা আসছি আবার। সেকেন্ড অঙ্কটা আমি তুলে নিই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। তো ভাই, সেকেন্ড অঙ্কটা আমাদের তোলা কমপ্লিট। তো তোমাদেরকে পড়ে একবার শোনাচ্ছি। 2005 সালে 1 জানুয়ারি, এই গণিতটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, তো তোমাদেরকে আমি পড়ে প্রথমে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তারপরে করাচ্ছি। দেখো কী করতে হবে। 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত অন্যান্য গণিতে কী হতো, একটা ইয়ার বলে দিত, 4 বছর, 5 বছর, 3 বছর, 2 বছরের জন্য একটি মূলধন রাখা হলো, তারপর সেটা আমরা সুদ কত পাবো বা ইন্টারেস্ট কত পাবো, কিন্তু এখানে একটু আলাদাভাবে বলে দিয়েছে। এখানে তোমাদেরকে বলে দিচ্ছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে। মানে একটা মূলধন কোনো একজন ব্যক্তি একটি ব্যাংকে বলো, যেখানে বলো বা কারোর কাছে বলো, 6% সুদে 2005 সালে সে 1 জানুয়ারিতে নিয়োগ করেছিল এই 2,000 টাকাটা 6% সরল সুদের হারে। সে কী করেছে, 27 মে পর্যন্ত সেটাকে রেখে তারপর সে তুলে নিয়েছে। তো এই যে সময়টা সে ইন্টারেস্টটা কত হবে সেটা জানতে চেয়েছে। তো তোমাদেরকে প্রথমে এটা দেখতে হবে যে 2005টা কি লিপিয়ার নাকি লিপিয়ার না। তো সেই অনুযায়ী যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত যে আমরা দিনগুলো কাউন্ট করব, সেখানে হচ্ছে এই 2005টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা যদি লিপিয়ার হয় তাহলে তোমাদের এই ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয়ে যাবে, আর যদি লিপিয়ার না হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা 28 দিনের হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ 2005টা কোনো মতেই লিপিয়ার হচ্ছে না, তো ফেব্রুয়ারি মাসটা 28 দিনেরই হবে। তো চলো প্রথমে এই টাইমের ক্যালকুলেশনটা আমরা বার করে নিই। তো কেমনভাবে বার করছি তোমরা সবাই প্রথমে দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে বার করলাম আমি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বলেছি। তো তোমাদেরকে একটা জিনিস প্রথমেই বলি, প্রথমে বলে দিয়েছি, আমি আবারও একবার বলছি, রিপিট করেছি তোমাদেরকে। 2005 সালে 2005 সালটা কিন্তু লিপ ইয়ার না, তাই জন্য আমরা জানুয়ারি মাসে তো 31 দিন হয় যে কোনো সালেরই, কিন্তু ফেব্রুয়ারি মাসটা আমরা কত ধরেছি, 28 দিনের। অ্যান্ড মার্চের আমরা ধরেছি 31 দিন, এপ্রিলে আমরা ধরেছি 30 দিন, আর মেতে আমরা 27 মে পর্যন্ত রেখেছিলাম। 27 মে পর্যন্ত মানে 27 মে পর্যন্ত মানে আমরা অ্যাকচুয়াল ধরবো 26 দিন অবধি তার টাকাটা সুদে কেটেছে। 27 মে সে তুলে নিয়েছে, মানে সে ওই দিনের সুদটা পাবে না। অ্যাকচুয়াল সে যেদিন থেকে দিয়েছে সেদিন থেকেই যে দিনটা তোমাকে বলেছে যে এই 26 তারিখ পর্যন্ত দিয়েছে এই মাসের, বা এই মাসের 27 তারিখ পর্যন্ত সে রেখেছে, তো ওই মাসের ওই দিনটা কাউন্ট করা যাবে না, তোমাদেরকে তার আগের দিন পর্যন্ত কাউন্ট করতে হবে। তো চলো, এরপরে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো চলো এরপরে গণিতের কেমন হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো টোটাল আমাদের এসছে 146 দিন। তো এটাকে আমি সবসময় তোমাদেরকে বলেছি যে দিনে রাখবে না, এটাকে বছরে কনভার্ট করতে হবে। তো বছরে কনভার্ট করলে আমাদেরকে কী করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে। তো চলো, এরপরে কিন্তু এর পাশে হয়ে যাবে বছর লেখাটা। তো তোমরা একবার ক্যালকুলেট করে নিতে পারো যে 0.4 বছর আসছে কিনা। তো আমার এটা করা ছিল আগে থেকে, তোমাদেরকে বলে দিলাম, তো তোমরা একবার দেখে নিতে পারো।
তো এরপরে কী বলেছে, টাইমের ক্যালকুলেশন আমাদের হয়ে গেল। অ্যাকচুয়াল টির মান কিন্তু এই 0.4 ইয়ার বা বছর। তারপরে আমাদের আসছে সরল সুদের পরিমাণ, যেহেতু এখানে 6% আছে সরল সুদ, তো আমাদের হয়ে যাবে এখানে আর মানে 6%। তারপরে এখানে আছে 2000 টাকা। 2000 টাকা মানে এখানে হচ্ছে আসলটা তোমার এখানে 2000 টাকা। প্রথম অঙ্কতে তোমরা নিশ্চয়ই পড়েছো, জেনেছো এগুলো, আর তোমাদেরকে বোঝাতে হবে না। তো এরপরে আমরা ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করব। কী বার করতে চাইছে, সুদ কত হবে, মানে আগের অঙ্কের মতোই তোমাদেরকে সব কিছু বার করে দিলাম। তো এরপর আমরা সূত্রে অ্যাপ্লাই করব। তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। আই এর মান তো বার করতে হবে আমাদেরকে। পি এর মান দেওয়া আছে তোমার 2000 গুণিতক আর এর মান 6%, টি এর মান 0.4 100। তো এখানে যদি আমরা দশমিকটা তুলি তাহলে নিচে আসবে একটা 10। তো ডিরেক্টলি আমরা কাটাকাটি করতে পারি এখান থেকে, 2 শূন্য 2 শূন্য, 1 শূন্য 1 শূন্য কেটে গেল। তাহলে অ্যান্সার আসবে, অ্যান্সার কত আসছে, 48 টাকা। তো এই ছিল সেকেন্ড গণিত। সেকেন্ড গণিতটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো 3 নম্বর গণিতে যাওয়া যাক। তো 3 নম্বর গণিতটা আমাদের তোলা হয়ে গেছে, তোমাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। বার্ষিক 8.1-এর 3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে সরল সুদ তো সবসময় একই রকম থাকে না। তো সরল সুদ এখন দিয়েছে দেখো 8.1-এর 3। তো এটাকে আমরা কীভাবে কনভার্ট করবো চলো আমরা পরে পরে দেখছি। তো তারপরে দিয়েছে সরল সুদ এত পার্সেন্ট সরল সুদে এত টাকার, মানে এটা হচ্ছে তোমার আসল 960 টাকাটা 1 বছর 3 মাস। তো এখানে আমি বলেছিলাম যে সবসময় টাইমও একই বছরে দেওয়া থাকে না, সময় এগুলোকে আমরা বছরে কনভার্ট করবো কীভাবে এক এক করে শিখবো। সবৃদ্ধি মূল মানে এখানে একটা নতুন শব্দ আমরা পেয়েছি, সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে হলো তোমার এই যে আসলটা আর যে সূত্র আমরা বের করবো তার যোগফল, তার যোগফলকে আমরা সবসময় সবৃদ্ধি মূল বলি। তাহলে সবৃদ্ধি মূল মানে হলো অ্যাকচুয়াল পি প্লাস আই এর যোগফলকে আমরা কিন্তু সবৃদ্ধি মূল বলছি। বুঝতে পারলে আশা করি। তাহলে কী কী দেওয়া আছে আগে আমরা তুলে নিই চলো। আর আমাদেরকে কী চেয়েছে, সবৃদ্ধি মূল চেয়েছে, মানে পি প্লাস আই। তো টি এর মানটাকে একটু ক্যালকুলেশন করে নিই আমরা। চলো টি এর মানটাকে ক্যালকুলেশন করতে হলে এখানে কী দেওয়া আছে, 1 বছর 3 মাস, মানে আমাদেরকে 3 মাসটাকে প্রথমে বছরে কনভার্ট করতে হবে। 3 মাসকে আমরা যদি বছরে কনভার্ট করি তাহলে কেমনভাবে করবো, বছরে আমাদের 12 মাস, তাহলে 12 দিয়ে আমরা ডিভাইড করবো। তো এখানে কত পাবো, এখানে পাবো তোমার 1/4। 1/4 মানে তোমরা তো সবাই জানো 0.25 বছর। এটাকে আমি এখন কেটে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আমরা অ্যাকচুয়াল পেলাম এই 3 মাসের ঘটনা, কিন্তু এর সঙ্গে আমাদের যোগ আছে এই 1 বছর যোগ আছে। তো আমরা 1 বছরকেও আমাদের সঙ্গে নিতে হবে। তো অ্যাকচুয়াল টি এর মানটা হলো 1 প্লাস 0.25 বছর। তো আমাদের কাছে কত আসবে, 1.25 বছর। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে প্রথমে এই 3 মাসটাকে আমরা বছরে কনভার্ট করলাম। তো বছরে কনভার্ট করতে হলে তোমরা জানো যে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 বছরে 12 মাস হয়, 12খানা মাস হয়, তাই জন্য আমরা 12 দিয়ে ভাগ করলাম। তো এখান থেকে কাটাকাটি করতে গেলে 1/4, তো সেটাকে আমরা ভগ্নাংশে পরিণত করলাম 0.25। তার সঙ্গে আগে 1 বছর ছিল, সেটাকে যোগ করে 1.25 ইয়ার পেলাম। তো এরপর আমরা আসছি কী বের করতে বলেছে আমাদেরকে, আসলে বুঝতে হবে যে কী অঙ্কে কী বের করতে বলেছে। তো বের করতে বলেছে যে পি প্লাস আই এর মান। সবৃদ্ধি মূল মানে হলো, তোমাদেরকে আমি বললাম প্রথমে যে আসল আর সুদের যোগফলটাকেই বলে সবৃদ্ধি মূল। তো সবৃদ্ধি মূল তাহলে পি প্লাস আই এর মান বের করার জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, প্রথমে আমাদেরকে ফার্স্ট কাজ হলো আমাদেরকে আই এর মানটা বের করতে হবে, মানে সুদ বের করতে হবে। এখানে সব দেওয়া আছে, পি এর মানও দেওয়া আছে, কিন্তু তুমি যদি আই এর মানটা না বের করতে পারো তাহলে
আমরা কিন্তু সবৃদ্ধিমূলটা পাবো না। তো অ্যাকচুয়াল প্রথমে আমাদেরকে আই এর মানটা বের করতে হবে। তো চলো আমরা আই এর মান বের করার জন্য প্রথমে আমরা সূত্র অ্যাপ্লাই করি। তো গাইস, তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে সবৃদ্ধিমূল বার করতে হলে পি প্লাস আই এর যোগফলটাই হলো সবৃদ্ধিমূল। তো আমাদের কাছে পি এর মান আছে, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আই এর কোনো মান নেই। আই এর মানটা বের করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব PRT/100। তো এখানে পি এর মান হলো 960, তারপরে আর এর মান হলো 25/3, এবং কত বছর দেওয়া আছে এখানে, কত বছর আমরা বের করেছি 1.25 ইয়ার। তো বাই 100 করেছি। তো এখানে একটা শূন্য কাটলাম, তারপরে 3 কাটছি আমরা, 32 3 96। তারপর চলো করছি, দেখতে থাকো। এখানে দশমিক ওঠার জন্য একটা 100 এলো নিচে, তখন আমরা কাটতে পারি। তো সবার শেষে আমরা কাটাকাটি করে পেলাম, অ্যাকচুয়াল পড়ে আছে এখনও পর্যন্ত 4 আর এই 25। এছাড়া আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, সব কিছুই কিন্তু কাটাকাটি চলে গেছে। তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, তোমাদের বোঝার অসুবিধা হতে পারে তাই আমি এক লাইন এক্সট্রা করলাম, না হলে আমি এটাকে স্টেপ জাম্প করে দিতাম। তো গাইস, এই ছিল আজকের ম্যাথ। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে তোমাদেরকে সাহায্য করে। তো আজকের এই পর্যন্তই, আর তোমাদের এরপরে আসবে এরই পরের ম্যাথগুলো। তো তোমরা দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো।